রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতোই শুরু করছি আমাদের এখনকার সকালের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে নিয়ে যখন কথা বলি আমরা, আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ প্রত্যেকটি দিন কোনো না কোনো বিষয়কে অবলম্বন করে এগিয়ে চলা। তার যে জীবন, তার যে জীবন দর্শন, সমস্ত কিছু নিয়েই তিনি যেন এক অন্য ভাবধারার মানুষ। তার যে চিন্তা, তার যে পরিকল্পনা এবং দূরদর্শিতা, যা দিয়ে তিনি মানুষের জীবনকে দেখেছিলেন, মানুষকে এমনভাবেও দেখেছিলেন যে তার প্রত্যেকটি ভাবনার মধ্যে দিয়ে মানুষের যে মনন। আর আজকে আমাদের বিষয় থাকছে দুঃখ মননে এবং মৃত্যু চেতনায় রবীন্দ্রনাথ। মৃত্যুকেও কবি দেখেছিলেন এক অন্য রূপে, দুঃখকে কবি দেখেছিলেন চরম বাস্তবতার সাথে। মানুষের জীবনশৈলীতে দুঃখ আসবেই। আজকে আমরা রয়েছি দুঃখ মননে ও মৃত্যু চেতনায় রবীন্দ্রনাথ ঠাকুর এর দ্বিতীয় পর্বে। গানে এবং কবিতায় আজকের সকালটা আমাদের সাজানো হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর কবিতা লিখেছেন এবং গান এ যেন অজস্র ভাণ্ডার। আর সেই ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে তার লেখনীর গুণে, তার ভাষা শৈলীতে, এবং মানুষের অন্তরের টানকে এমনভাবে তিনি অনুভব করেছিলেন, তিনি যেন বুঝেছিলেন প্রত্যেকটি মুহূর্তে মানুষের মনের দোলাচাল, ওঠাপড়া, মানুষের ভাবনা, ধ্যান ধারণা সব কিছু। আর ঠিক সেভাবেই তিনি ফুটিয়ে তুলেছিলেন তার প্রত্যেকটি লেখার মধ্যে দিয়ে। আজকে আমাদের এই সকাল গান এবং কবিতা এ নিয়ে গিয়ে চলবে। চলুন আলাপ করাবো। আজকে আমাদের সঙ্গে যে দুজন শিল্পী রয়েছেন, কবিতায় থাকছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত, যিনি আগেও আমাদের এখানে এসেছেন, কবিতা শুনিয়েছেন, হিরণময় গোস্বামী। নমস্কার দাদা, সুপ্রভাত। আর সেই সঙ্গে সঙ্গীতে থাকছেন, দিদিও এসেছেন আগে, তবে আজকে আমার সাথে প্রথম পরিচয়। মন্দিরা ঘোষ রয়েছেন। অনেক সুপ্রভাত, স্বাগত। এই দুজন শিল্পীকে নিয়ে আমরা পথ চলব। আর এই গান এবং কবিতাকে যারা তাদের যন্ত্রসঙ্গীতের মধ্যে সাজিয়ে তুলবেন, আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ দা কিবোর্ডে এবং পিয়ানোতে, মৃগাঙ্কদা তবলায়, বিক্রম দা রয়েছেন অক্টোপ্যাডে। একটা টোটাল টিম যারা এই মুহূর্তে আমাদের সাথে জুড়ে আছে। প্রত্যেককে নিয়ে প্রত্যেককে সুপ্রভাত স্বাগত জানিয়ে, সর্বোপরি আপনাদের সুপ্রভাত স্বাগত জানিয়ে চলুন শুরু করি আজকের সকাল রবীন্দ্র গান এবং কবিতায়। প্রথমেই যাব গানে। কি গানে শুরু করছো সকাল? পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করছি। অনেক
কবিগুরু বলেছেন, মনেরে আজ কহ যে যাহাই আসুক জীবনে, আমাদের ওঠা পড়া জীবনে যাহাই আসুক, তার কথা অনুযায়ী একটা বিষয় স্পষ্ট, মনকে বোঝাও এবং মনকে বলো যাই আসুক সেটা সহজে মেনে নাও, সহজে জীবন পথে চলো। আর কবিগুরু মানুষের মননে যে চিত্র অঙ্কন করেছেন, সেই চিত্রের মধ্যে দিয়ে আমরা দেখেছি আমাদের জীবন দর্শন, জীবনশৈলী, কিভাবে জীবনের পথে এগিয়ে চলতে হয়। তাই কবি বলেছেন, মনেরে আজ কহ যে, মনকে বলো, মনকে বোঝাও এবং জীবনে সেইভাবেই চলো পথ। প্রত্যেকটি মুহূর্ত রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শন দিয়ে যদি আমরা দেখতে পাই, তার জীবনে দুঃখ এবং মৃত্যু এই দুটো জিনিসই তার সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায় অংশ জুড়ে রয়েছে। তিনি দুঃখকে মনে করেছেন নিত্য নৈতিক জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে, এবং মৃত্যুকে দেখেছেন জীবনের শেষ নয়, বরং মৃত্যুকে দেখেছেন এক অমৃতত্ব প্রাপ্তি লাভ সেই হিসেবেই। তাই বলি, জীবন দর্শন তার কাছে ছিল এক অন্য ধারার দর্শন, যে ধারায় আমাদের জীবনকে তিনি চালিত করেছেন তার লেখনী শক্তির মধ্যে দিয়ে। আমাদের প্রাণে যেন এক অন্যরকম প্রাণ সঞ্চার করেছেন, আমাদের জীবনকে উজ্জীবিত করেছেন সেই পথে এগিয়ে চলার জন্য। আবার যাব কবিতায়, সরাসরি দাদার কাছে। নমস্কার। কবিগুরুর প্রাণ দিবসকে সামনে রেখে আজ আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করব কবিগুরুর কবিতা ও গান দিয়ে। দিনটা ছিল বৃহস্পতিবার, আকাশ থমথমে, বাতাস স্তব্ধ, বেলা দ্বিপ্রহর। পাখিরা কি গান ভুলে গেল? ফুটতে গিয়ে থেমে গেল ফুলের দল, স্তব্ধ হয়ে গেল নদীর স্রোতধারা। বেলা 12টা বেজে 10 মিনিট। শ্রাবণ আকাশের মধ্য গগনে সূর্য ঘুমের দেশে অস্ত গেলেন ধরার জীবন রবি। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া ভুলালো রে, ভুলালো মোর প্রাণ। ওপারেতে সোনার কুলে আধার মূলে কোন মায়া গেয়ে গেল কাজ ভাঙানো গান। কবিগুরু চলে গেলেন, তার অনন্ত ভাণ্ডার, তিনি আজও জীবিত। তার অজস্র রচনার মধ্যে যে কোনো কবিতা, গান, প্রবন্ধ, ছোট গল্প, নাটক পড়লেই আমরা বুঝতে পারি কবি আছেন আমাদের মধ্যে। এখন কবির রচিত চিত্রা কাব্যগ্রন্থের 1400 সাল কবিতাটা দিয়ে আমার আবৃত্তি শুরু করছি। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোন ফুল, বিহঙ্গের কোন গান, আজিকার কোন রক্তরাগ। অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে, আজি হতে 100 বর্ষ পরে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী। ভেবে দেখো মনে একদিন 100 বর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণুগন্ধ মাখা। দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা রাঙায়ে দিয়েছে ধরা। যৌবনের রাগে তোমাদের
শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয় মগ্ন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায়, কত অনুরাগে একদিন শতবর্ষ আগে। আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি। তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায়ে দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে আজি হতে শতবর্ষ পরে। বাহ, ভীষণ প্রাসঙ্গিক। গানে ফিরি। তুমি জানো গো অন্তর্যামী, পথে পথে মন ফিরালে আমি। তুমি জানো গো অন্তর্যামী, ভাবনায় আমার বাঁধলো না কো বাসা, কেবল গানের স্রোতের পরে ভাষা। ভাবনায় আমার বাঁধলো না কো বাসা, কেবল গানের স্রোতের পরে ভাষা। তবু আমার মনে আছে আশা, তোমার পায়ে দেখবে তারা স্বামী। তুমি জানো গো অন্তর্যামী। এনেছিল কতই কান্না হাসি, বারে বারে ছিন্ন হলো ফাঁসি। এনেছিল কতই কান্না হাসি, বারে বারে ছিন্ন হলো ফাঁসি। সুধায় সবাই অত ভাগ্য বলে, মাথা কোথায় রাখবি সন্ধ্যা হলে। সুধায় সবাই অত ভাগ্য বলে, মাথা কোথায় রাখবি সন্ধ্যা হলে। জানি জানি নামবে তোমার কোলে, আপনি সেথায় পড়বে মাথা নামি। তুমি জানো গো অন্তর্যামী, পথে পথে মন ফিরালেম আমি। তুমি জানো গো অন্তর্যামী। রবি ঠাকুরের প্রত্যেকটি সৃষ্টির পরশ এ যেন অন্যরকম ভালো লাগা, অন্যরকম আবেগ তাড়িত মানুষ তার সমস্ত সৃষ্টিতে। আমরা বিষয়ে আসি। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন যখন আমরা দেখি, তখন দেখতে পাই কবি যখন ৮০ বছর বয়সে উপনীত হলেন, পেছন ফিরে তাকিয়ে তিনি উপলব্ধি করলেন
তিনি একে একে হারিয়েছেন বহু প্রিয় মানুষকে তার জীবন থেকে। একরকম বলা চলে এক মৃত্যু মিছিল চলেছে তার লম্বা জীবনে। দুঃখ এসেছে বারবার, কিন্তু সেই দুঃখের সামিল, সেই মৃত্যু মিছিলে কে সামিল ছিলেন না? ছিলেন তার মা, বৌদি, স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি, ভাইপো, তার ঘনিষ্ঠ বন্ধু, স্থানীয় মানুষজন, তার সন্তান, সব কিছু মিলে বলা চলে প্রায় 30 মানুষ। তার খুব কাছের ঘনিষ্ঠ মানুষের একে একে বিয়োগ, এই বিয়োগ যন্ত্রণাকে পেরিয়ে, কষ্ট পেরিয়েও তিনি সৃষ্টির জন্য মেতে উঠেছেন। 1875 11ই মার্চ দীর্ঘ রোগভোগের পর 49 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর হারালেন তার মা সারদা সুন্দরী দেবীকে। তখন তিনি শৈশবে। তিনি লিখেছেন, যে রাত্রিতে তাহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতেছিলাম। তখন কত রাত্রি জানি না। একজন পুরাতন দাসী আমাদের ঘরে ছুটিয়া আসিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল, ওরে তোদের কি সর্বনাশ হলো রে। তক্ষুনি বউ ঠাকুরানী তাড়াতাড়ি তাহাকে ভৎসনা করিয়া ঘর হইতে টানিয়া বাহির করিয়া লইয়া গেলেন। পাছে গভীর রাত্রে আচমকা আমাদের মনে গুরুতর আঘাত লাগে, এই আশঙ্কায় তাহার ছিল। স্থিমিত প্রদীপে অস্পষ্ট আলোকে ক্ষণকালের জন্য জাগিয়া উঠিয়া হঠাৎ বুকটা দমিয়া গেল, কিন্তু কি হইয়াছে ভালো করিয়া বুঝিতেই পারিলাম না। প্রভাতে উঠিয়া যখন মার মৃত্যু সংবাদ শুনিলাম, তখনও সে যে কথাটা বলিয়া গিয়াছিল সেই কথাটির অর্থ সম্পূর্ণ গ্রহণ করতে পারিলাম না। বাহিরের বারান্দায় আসিয়া দেখিলাম তাহার সুসজ্জিত দেহ প্রাঙ্গণে খাটের ওপর শয়ান। কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর, সে দেহে তাহার কোনো প্রাণ ছিল না। সেই দিন প্রভাতে আলোকে মৃত্যুর যে রূপ দেখিয়াছিলাম, তাহা সুখ সুপ্তির মতোই প্রশান্ত ও মনোহর। জীবন হইতে জীবনান্তের বিচ্ছেদ স্পষ্ট করিয়া চোখের জল পড়িল না। কেবল যখন তাহার দেহ বহন করিয়া বাড়ির সদর দরজায় বাহির হইয়া গেল এবং আমরা তাহার পশ্চাৎ শ্মশানে চলিলাম, তখন শোকের সমস্ত ঝড় যেন একেবারে একদমকায় আসিয়া মনের ভিতরটা হাহাকার করিয়া গেল। এই বাড়ির এই দরজা দিয়া মা আর একদিনও তাহার নিজের এই চিরজীবনের ঘরকন্যার মধ্যে আপনার আসনটিতে আসিয়া বসিবেন না। বেলা হইল, শ্মশান হইতে ফিরে আসিলাম। গলির মোড়ে আসিয়া তেতালার পিতার ঘরের দিকে চাহিয়া দেখিলাম, তিনি তখন তাহার ঘরের সম্মুখের বারান্দায় স্তব্ধ হইয়া উপাসনায় বসিয়া আছেন। কবিগুরু শৈশবে তখন, কিন্তু তার মরমে যে উপলব্ধি ছিল শৈশবের মতোই। প্রথম যে যন্ত্রণার ঝড় উঠেছিল তার প্রিয় বৌঠান কাদম্বরী দেবীর বিয়োগে। আসবো কথায়, এবার কবিতা শুনে। এবার একটি বর্ষা প্রকৃতির কবিতা, খনিকা কাব্যগ্রন্থের আষাঢ়। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝড় ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালিমাখা মেঘে ওপারে আঁধার, ঘনিয়েছে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গুহালে। এখনই আঁধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরছে কি। কি জানি কোথায় রাখাল বালক সারাদিন আজি খোয়ালে। এখনই আঁধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে, কে ডাকিছে বুঝি মাঝিরে। খেয়া পারা পার বন্ধ হয়েছে আজিরে। পুবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ।
দর দর বেগে জলে পড়ি জল, ছল ছল উঠে বাজিরে, খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাহিরে, আকাশ আঁধার বেলা বেশি আর নাহিরে। ঝরঝর ধারে ভিজিবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেণুবন দুলে ঘন ঘন, পথ পাশে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। গানে জুড়ে যে ফুল ঝরে সেই তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে। যে ফুল ঝরে সেই তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে। বাতাস তারে উড়িয়ে নে যায়, বাতাস তারে উড়িয়ে নে যায়, মাটি মেশায় মাটিতে। যে ফুল ঝরে সেই তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে। গন্ধ দিলে হাসি দিলে, উড়িয়ে গেল খেলা। গন্ধ দিলে হাসি দিলে, উড়িয়ে গেল খেলা। ভালোবাসা দিয়ে গেল গাই কি খেলা খেলা। যে ফুল ঝরে সেই তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে। বাতাস তারে উড়িয়ে নে যায়, বাতাস তারে উড়িয়ে নে যায়, মাটি মেশায় মাটিতে। যে ফুল ঝরে সেই তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে। চলতে চলতে অনেকগুলো দিন, অনেকগুলো বছর আমরা যেভাবে পার করেছি, আরও হয়তো অনেকগুলো বছর এভাবেই পার করব, কিন্তু তার ভাবনায়, কবির ভাবনায়, কবির দূরদর্শিতায় আজও প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাদের মর্মে মজ্জায় জুড়ে আছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে। নিয়ে নিচ্ছে একটা বিরতি, আবার দেখা হচ্ছে বিরতির ওপারে, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, এবং আজকে আমাদের সকালটা একটু অন্যভাবে এসেছে উঠেছে। বিষয়ের সাথে সাথেও আমরা রয়েছি দুজন শিল্পীকে নিয়ে, এবং কবির ভাবনায়, কবির রচনায় বিভিন্ন কবিতা এবং গান, এই দুটো নিয়েই আমরা থাকছি আজকের সকালের এই অনুষ্ঠানে। আজকে সরাসরি চলে যাব হিরণময় দার কাছে। হিরণময় দা এসেছেন আসানসোল থেকে, এর আগেও কবিতা শুনেছি তার কণ্ঠে, আবার যাই কবিতায়। একটা ঘটনা, 1931 সাল শান্তিনিকেতনে কবিগুরুর জন্মদিন পালনের অনুষ্ঠান হয়েছে অত্যন্ত রাজকীয়ভাবে। কবিতার বক্তব্যে বলেছিলেন, শঙ্খধ্বনি বাজিয়ে যারা আমাকে উচ্চ মঞ্চে বসানোর চেষ্টা করছেন তাদেরকেই বলি, আমি নিচেকার স্থান নিয়ে জন্মেছি। প্রবীণের প্রধানের আসন থেকে খেলার ওস্তাদ আমাকে ছুটি দিয়েছেন।
এই ধুলো মাটি ঘাসের মধ্যেই আমার হৃদয় ঢেলে দিয়ে গেলাম বনস্পতি ওষধির মধ্যে। যারা মাটির কোলের কাছে আছে, যারা মাটির হাতে মানুষ, যারা মাটিতে হাঁটতে আরম্ভ করে এবং শেষকালে মাটিতেই বিশ্রাম করে, আমি তাদের সকলের বন্ধু, আমি কবি। এবারের কবিতা কবিকে স্মরণ করে পরিশেষ কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা দুঃখীর বিদীর্ণ বক্ষে, জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের সেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে, তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভাঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত। নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে। শুধালেন আরো কিছু আছে নাকি, আছে বাকি, শেষ বজ্রপাত, নামিল আঘাত। এইমাত্র আর কিছু নয়, ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার শনি। তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। বাহ, মৃত্যুঞ্জয় কবিতা। মৃত্যুকে যিনি জয় করেন তিনি আসলে মৃত্যুঞ্জয়, এবং কবিগুরুর যে লেখা তার মধ্যে দিয়ে তিনি কিন্তু সেই মৃত্যুকে জয় করেছেন। তাই আমাদের কাছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুঞ্জয়, তার সৃষ্টির মধ্যে দিয়ে তিনি সর্বত্র রয়েছেন। সময়, কাল, পাত্র সব কিছু নির্বিশেষে তিনি সর্বত্র যেন কেমনভাবে জুড়ে আছেন আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে। এবং কতটা প্রাসঙ্গিক কথা, যে মাটি ধরে মানুষ ওঠে সেই মাটিতেই একসময় মানুষ লীন হয়ে যায়। খুব সত্যি। তাই তো কবি বলেছিলেন, ভালো মন্দ যাহাই আসুক সত্তর এলাও সহজে। এই যে ভালো মন্দ সমস্তটা কিছু নেই জীবন, এই দর্শনটা আমার মনে হয় যে এই জন্যই বোধহয় রবি ঠাকুর আমাদের খুব প্রাণের ঠাকুর, কাছের মানুষ বলা চলে। তার কারণ তিনি আমাদের প্রত্যেকটি মুহূর্তে সেভাবেই চলতে শিখিয়েছেন, বাঁচতে শিখিয়েছেন। গানে যাই। আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন, গান গে মোর কেটেছে দিন, যাবার বেলায় দেব কারে, যাবার বেলায়
রয়েছেন কোনো বন্ধু। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত অলকানন্দ ম্যাডাম, বলুন। সুপ্রভাত জানাই আজকে দুই শিল্পী হিরণময় বাবু এবং মন্দিরা ঘোষ এবং যন্ত্রশিল্পী সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আশিস চক্রবর্তী সল্টলেক থেকে বলছি। প্রথমেই আবৃত্তিকা হিরণময় বাবুর কাছে একটি কবিতার কথা বলি, নববর্ষার, যদি কবিতাটা করা যায়। হৃদয় আমার নাচে রে আজকে ভৈরের মতো নাচে রে ভরা বর্ষায়। আর তথ্য নিয়ে সামান্য দু চারটে কথা বলবো, তার মধ্যেই আমার গানের অনুরোধ চলে আসবে। দেখুন, শৈশব উপনিষদে দীক্ষিত কবি এই বিশ্বাসে শান্তি পেয়েছিলেন যে মৃত্যু হলো শুধু স্থূল শরীরের পরিত্যাগ। দেখুন, তার লেখা ছিন্ন পত্রাবলীতে তিনি লিখেছেন, ব্যক্তি হিসাবে দেখতে গেলে মৃত্যু কত উৎকট, যার মধ্যে কোনো সান্ত্বনা নেই, কিন্তু বিশ্বজগতের হিসেব দেখতে গেলে মৃত্যুটা অতি সুন্দর, মানবাত্মার শান্তিস্থল। এবং সারা জীবন একের পর এক প্রিয়জনের মৃত্যু দেখে গেছেন, যেটা আপনি আলোচনা করছেন, কিন্তু তিনি তার বাধা ছক মৃত্যু সম্বন্ধে ভেঙেছেন। তাই লিখলেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। তারপর কেমন হবে রবিহীন পৃথিবী, কল্পনায় সে কথাও তিনি বলে গেছেন। তাই তো বলেন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, অথবা আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। একদম, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। সত্যি তাই। যাই, কবিতায় কি শোনাবেন? উনি যে কবিতাটি অনুরোধ করেছেন, আমি গত অনুষ্ঠানেই এই কবিতাটি আবৃত্তি করেছিলাম। এখনকার কবিতা কবির সাময়িক পত্রে প্রকাশিত এবং শান্তিনিকেতনে বসে 1343 বঙ্গাব্দে লিখেছিলেন পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত আফ্রিকা। উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল বাতাসের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে, বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলোরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে। বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে,
সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। বাহ, আজি ঝড় ঝড় মুখর বাদুর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদুর দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদুর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদুর দিনে, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় ওই বলা কারো কতখানি নিতেছি নে, আজি ঝড় ঝড় মুখর বাদুর দিনে। মেঘমালারে সারাদিন মন বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মেঘমালারে সারাদিন মন বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মনোহারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায় হৃদয় জড়াতে কারো চিরঋণে, আজি ঝড় ঝড় মুখর বাদুর দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদুর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদুর দিনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে, জীবন দর্শনে, তার সৃষ্টিতে আমরা দেখেছি তিনি প্রত্যেকটি মুহূর্তে বিভিন্ন সময়ে জীবনের যে ওঠাপড়াকে অত্যন্ত কাছের থেকে দেখেছেন এবং অনুভবে ফিরে পেয়েছেন। তবুও তিনি এগিয়ে চলেছেন আবার সৃষ্টির নতুন রসদ সংগ্রহে, এবং প্রত্যেকটি সংগ্রহ, তার যে সংগ্রহশালা রয়েছে তার সৃষ্টির মধ্যে দিয়ে, যা আমরা জীবনে চলেছি যে পথে, সেই পথের পাথেয় হয়ে রয়েছে প্রত্যেকটি মুহূর্তে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে এক কথায় বলা যায় তিনি কালজয়ী, তিনি অমর। তার সহনশীলতা সত্যি মুগ্ধ করার মতো। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মানুষ ছিলেন যাকে সময় ও কালের গণ্ডিতে বিচার করাই যায় না। তিনি শাশ্বত, চিরবর্তমান। তাই এতগুলো বছর পরেও তিনি আমাদের জীবনে সমানভাবে আজও প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে যে দেখতে বেশি করে আমরা আরও বুঝতে পারি, আমাদের জীবন নাড়িয়ে দিয়ে যায়, তা হলো সহনশীলতা, যা তাকে দুঃখ বিড়ম্বনা জয় করে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, তাকে সাধারণ থেকে অসাধারণত্বের দিকে এগিয়ে নিয়ে গেছে এবং মরণশীল জগতে তাকে অমরত্ব দান করেছে। ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের পথ চলা কখনোই মসৃণ ছিল না, একথা আমরা সবাই জানি যারা রবীন্দ্রপ্রেমী মানুষ। কৈশোর থেকে শুরু হয় তার বিড়ম্বনা, তার দুঃখ, তার যন্ত্রণা, কিন্তু দুঃখে তিনি কাতর হয়ে পড়েননি কখনো। তার মধ্যে দিয়েই বরং খুঁজেছেন বেঁচে থাকার আনন্দ।
আপন সৃষ্টির মধ্যেই তিনি ভুলতে চেয়েছেন জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে। ব্যক্তিগত থেকে শুরু করে তার ব্যক্তিগত যে জীবন, সেই থেকে তার সৃষ্টি, দুঃখ সর্বত্রই যেন তাকে অন্যরকমভাবে প্রাণ দান করে এগিয়ে নিয়ে চলেছে, যেটা হয়তোবা আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। প্রাণ প্রাচুর্যতাপূর্ণ, বিশেষ করে তার গান এবং কবিতা যা চিরন্তন, সেই গান তাকে দান করেছে অমরত্বতা। কিন্তু প্রত্যেকটি বিষয় তার জীবনশৈলীতে যেভাবে তিনি ছাপ রেখে গেছেন, তাই প্রমাণ করে তিনি এক মহামানব, যা আমাদের বাঁচতে শেখায়। আসলে জীবিতকালে তার বিরুদ্ধে সমালোচকদের কিন্তু অভাব ছিল না, তাই জীবদ্দশায় তার গান যে ব্যাপক প্রসারিত ছিল সেটা হয়নি। কিন্তু পরবর্তীকালে তার সমস্ত সৃষ্টির মধ্যে দিয়ে আমরা তাকে নতুনভাবে, নতুন রূপে খুঁজে পেয়েছি। তার সাথে খুঁজে পেয়েছি আমাদের জীবন চলার পথে নতুন সেই পথ। কোনো মৃত্যু তাকে সেভাবে ভাঙতে পারেনি। যখন তিনি শৈশবে, তখন তার মাতৃবিয়োগ, কিন্তু বলা চলে প্রথমবার যে মৃত্যুর গভীর শোক অনুভব করেছিলেন বৌঠান কাদম্বরী দেবী মৃত্যুতে। কাদম্বরী দেবী ছিলেন তার শৈশবের খেলার সাথী, কৈশোর যৌবনের বন্ধু। তাই তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন মতামত থাকলেও সে বিতর্ক দূরে সরে রেখেই বলে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাদম্বরী দেবী উভয়কে ভালোবাসতেন। যেখানে ছিল শ্রদ্ধা, যেখানে ছিল ভক্তি, যেখানে ছিল বেশ কিছু এমন মুহূর্ত যেখানে বন্ধুত্বের সঙ্গে হাতে হাত মিলে অনেকটা চলেছে তাদের পথ। তাই কাদম্বরী দেবীর মৃত্যু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রবলভাবেই আঘাত করেছিল তার কথায়। কিন্তু তিনি বলেছেন, আমার 24 বছর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হলো তা স্থায়ী পরিচয়। পরবর্তী সময়ে তার নানা লেখায় আমরা দেখতে পাই এই হারানোর যন্ত্রণার সুশোভন প্রকাশ। 40 বছর বয়সে তিনি হারান সহধর্মিণী ও কর্মসাথী মৃণালিনী দেবীকে। স্ত্রীর মৃত্যুও তাকে গভীরভাবে আঘাত দেয়, তা প্রকাশ করেছেন তার লেখার মধ্যে দিয়ে। এরপর তার পুত্র সৌমেন্দ্রনাথ, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর আদর করে ডাকতেন স্বামী ঠাকুর বলে। একে একে কবির জীবনে নেমে এসেছে মৃত্যু মিছিল, কিন্তু কোনো কিছুই কবির পথকে আটকাতে পারেনি, দমাতে পারেনি। তিনি এগিয়েই চলেছেন। তাই তার সৃষ্টির মধ্যে এত সৃষ্টি রস আমরা অনুভব করি, যাতে আমরা সিক্ত হই, সমৃদ্ধ হই। এরপর আবার কবিতায় যাই। কি শোনাবেন? এবারের কবিতা কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সোনার তরী। ওই কাব্যগ্রন্থেরই কবিতা সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারিতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান
কুলেতে এসে যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়েছি নুভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। কবিতা শুনতে শুনতে এবং গান শুনতে শুনতে ভাবছিলাম যে কত সুন্দর কবিগুরু সৃষ্টি। সত্যি এমনই সৃষ্টি, তার কবিতা এবং গান নিয়ে আমরা থাকব, কিন্তু আবার একবার থামতে হচ্ছে। নিয়ে নিচ্ছে একটা বিরতি। সবাই সঙ্গে থাকুন, বিরতির ওপারে আবার এগিয়ে চলবে আমাদের এই অধ্যায়। সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, এবং আজকের যে বিষয় ভাবনা সেই বিষয়েই আমরা রয়েছে। প্রথমে চলে যাব গানে। আমাদের সঙ্গে রয়েছেন মন্দিরাদি, ঢাকুরিয়া থেকে এসেছেন। শুনি। মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি, মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি, ওরা ঘর ছাড়া মোর মনের কথা যায় বুঝি ওই গাথি গাথি, মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি, মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি, সুদূরের স্বরে কে ওদের হৃদয় হরে, সুদূরের বিনার স্বরে কে ওদের হৃদয় হরে, দুরাশার দুঃসাহসে উদাস করে, দুরাশার দুঃসাহসে উদাস করে, সে কোন উধাও হওয়ার পাগলামিতে পাখা ওদের ওঠে মাতি, উধাও হওয়ার পাগলামিতে পাখা ওদের ওঠে মাতি, মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি, মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি। ওদের ঘুম ছুটেছে, ওদের ঘুম ছুটেছে, ভয় টুটেছে একেবারে, অলক্ষেতে লক্ষ্য ওদের পিছন পানে তাকায় না রে, অলক্ষেতে লক্ষ্য ওদের পিছন পানে তাকায় না রে, যে বাসা ছিল জানা সে ওদের দিল হানা, যে বাসা ছিল জানা সে ওদের দিল হানা, না জানার পথে ওদের নাই রে মানা, না জানার পথে ওদের নাই রে মানা, ওরা দিনের শেষে দেখেছে কোন মনোহর আধার রাতে, দিনের শেষে দেখেছে কোন মনোহর আধার রাতে, মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি, মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি। আজকে যেহেতু আমাদের বিষয় দুঃখ মননে ও মৃত্যু চেতনায় রবীন্দ্রনাথ, তাই যদি বলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে যে আপনজনদের একের পর এক যখন মৃত্যু ঘটেছে,
তিনি সেই শোকস্তব্ধ মন, সেই মনকে তিনি নিয়েছেন শান্ত চিত্তে, এবং যদি বলি তার সেই বেদনা, তাকে তিনি গ্রহণ করেছেন এক অনাবিল চিন্তাভাবনার মধ্যে দিয়ে। তার জীবনে রয়েছে ঝড়, কিন্তু তারপর তার জীবনে রয়েছে নিজেকে শান্ত করার মন্ত্র। কি অদ্ভুত এক মানুষ এই মহামানব! কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশায়, তার জীবনে যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছুর মধ্যে দিয়েই একে একে এগিয়ে চলেছে তার সেই সৃষ্টিশৈলী। তার বিভিন্ন লেখালেখিতে তিনি প্রকাশ করেছেন অন্তরের কষ্টকে অন্য ধারার মর্যাদা দিয়ে। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন বৃহৎ কর্মের জন্যই তিনি পৃথিবীতে এসেছেন, তাই মৃত্যুতে কাতর হয়ে পড়া তার চলবে না। স্বামীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর তিনি জগদীশচন্দ্র বসুকে একটি চিঠিতে লিখেছিলেন, আমাদের চারিদিকেই এত দুঃখ, এত অভাব, এত অপমান পড়িয়া আছে যে নিজের শোক লইয়া অভিভূত হইয়া এবং নিজেকেই বিশেষ রূপে দুর্ভাগা কল্পনা করিয়া পড়িয়া থাকিতে আমার লজ্জা বোধ হয়। আবার যদি দেখি 1325 সালের 14ই শ্রাবণ শান্তিনিকেতন থেকে শ্রীমতী রানু অধিকারীকে লেখা এক চিঠিতে তিনি বলছেন, কেননা আমার উপরে যে কাজের ভার আছে তাই আমাকে দুঃখ ভোগ করে দুঃখের ওপর উঠতেই হয়। নিজের শোকের মধ্যে বদ্ধ হইয়া এই মুহূর্তে কাটাইবার হুকুম নাই আমার। এই দুই বক্তব্যেই প্রমাণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনবোধ ও জীবন সম্পর্কে তার বৃহত্তর দৃষ্টিভঙ্গি। বৃহত্তর শোক আর দুর্দশার আবহে তিনি নিজের দুঃখ ও শোককে গ্রহণ করেছেন। মৃত্যু তাকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, কিন্তু বিপর্যস্ত করে দিতে পারেনি। মৃত্যুকে তিনি দেখেছেন প্রেমিকের মতো। তাই তিনি বলেছেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। কত সুন্দরভাবে কবি ব্যক্ত করেছেন প্রত্যেকটি জিনিসকে, সত্যিই তাই। চলো এখনকার কাব্যগ্রন্থ চিত্রা, যদিও চিত্রা কাব্যগ্রন্থের আরেকটি কবিতা আমি আবৃত্তি করেছি শুরুতেই, 1400 সাল। এবারের কবিতা পুরাতন ভৃত্য। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারাই গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে, যত পাই বেত না পাই বেতন তবু না চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা, যত করি তাড়া নাহি পাই সারা, খুঁজে ফিরি সারা দেশটা। 3খানা দিলে 1খানা রাখে, বাকি কোথা নাহি জানে, 1খানা দিলে নিমেষ ফেলিতে 3খানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা, মহাকলরবে গালি দেয় যাবে পাজি হতভাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত, তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্য। ঘরের কর্তৃরুক্ষ মূর্তি বলে আর পারি নাকো, রহিল তোমার এ ঘর দুয়ার কেষ্টারে লয়ে থাকো। না মানে শাসন বসন বাসন অসন আসন যত, কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো। গেলে সে বাজার সারাদিনে আর দেখা পাওয়া তার ভার, করিলে চেষ্টা কেষ্টা ছাড়ে কি ভৃত্য মেলে না আর। শুনে মহারেগে ছুটে যাই বেগে, আনি তার টিকি ধরে, বলি তারে পাজি বেরো তুই আজি দূর করে দিন উত্তরে। ধীরে চলে যায় ভাবি গেল দায়, পরদিন উঠে দেখি হুঁকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঢেঁকি। প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ, অতি অকাতর চিত্ত, ছাড়ালে না ছাড়ে কি করিব তারে
মোর পুরাতন ভৃত্য। সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা, করিয়া দালালগিরি করিলাম মন, শ্রীবৃন্দাবন বারে কাশিব ফিরি। পরিবার তাই সাথে যেতে চায়, বুঝায়ে বলিনু তারে, পতির পুণ্যে সতীর পুণ্য, নহিলে খরচ বাড়ে। বলয় বাজায়ে বাক্স সাজায়ে গৃহিণী কহিল কাঁদি, পরদেশে গিয়ে কেষ্টারে লয়ে কষ্ট অনেক পাবে। আমি কহিলাম আরে রাম রাম, নিবারণ সাথে যাবে। রেলগাড়ি ধায় হেরিলাম হায়, নামিয়া বর্ধমানে, কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে। স্পর্ধা তাহার হেনমতে আর কতবা সহিব নিত্য, যত তারে দোষী তবু হনু খুশি, হেরি পুরাতন ভৃত্য। নামিনু শ্রীধামে দক্ষিণে ও বামে, পিছনে সম্মুখে যত, লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত। জন 6 সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে, করিলাম বাসা মনে হলো আশা, আরামে দিবস যাবে। কোথা ব্রজবালা কোথা বনমালা, কোথা বনমালী হেরি, কোথা হাহন্ত চির বসন্ত, আমি বসন্তে মরি। বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ, আমি একা ঘরে বেধি খরতরে, ভরিল সকল অঙ্গ। ডাকি নিশিদিন সকরুণ ক্ষীণ, কেষ্ট আয়রে কাছে, এতদিন পরে আসিয়া বিদেশে, প্রাণ বুঝি নাহি বাঁচে। হেরি তার মুখ ভরে ওঠে বুক, সে যেন পরম বৃত্ত। নিশিদিন ধরে দাঁড়ায় শিয়রে, মোর পুরাতন ভৃত্য। মুখে দেয় জল সুধায় কুশল, শিরে দেয় মোর হাত, দাঁড়ায় নিঝুম চোখে নাই ঘুম, মুখে নাই তার ভাত। বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শোনো, যাবে দেশে ফিরে মা ঠাকুরানী রে, দেখিতে পাইবে পুনঃ। লোভিয়া আরাম আমি উঠিলাম, তাহারে ধরিল জ্বরে, নিল সে আমার কাল বেধি ভার, আপনার দেহ পরে। হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন, বন্ধ হইল নাড়ি, এতবার তারে গেনু ছাড়াবারে, এতদিনে গেল ছাড়ি। বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ, আজ সাথে নেই চিরসাথী সেই, মোর পুরাতন ভৃত্য। কি অসাধারণ না? এত সুন্দর অনুভূতি তিনি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন বলে আমাদের কাছে মনোগ্রাহী গানে। আজ আকাশের মনের কথা, ঝড়ো ঝড়ো বাদে, সারা প্রহর
ঝড়ো ঝড়ো বাজে আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে আধার বাতায়নে একলা আমার কানা কানে ওই আকাশের শনে লানো স্মৃতির বাণী যত পল্লব মর্মরের মতো প্রজ্বল সুরে উঠে জেগে ঝিল্লি মুখর সাজে সারা প্রহর আমার বুকের মাঝে ঝড়ো ঝড়ো বাজে আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে এই বোধহয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি। আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে, মানে বৃষ্টিকেও কবি কত সুন্দর করে বলেছেন যে এটা যেন তার মনেরই মনের কথা, কথা। যেটা এতদিন হয়তো বা মেঘ হয়ে জমেছিল এখন পড়ে যাচ্ছে ঝরঝর করে পৃথিবীর বুকে, মানে তার মনের কথা যেন বাজছে। অদ্ভুত, এই তো সৃষ্টির আঙ্গিক। তাই তো আমাদের মনে পড়ে অনেক কথা এবং স্মৃতি রোমন্থন করি আমরা মনে মনে। প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে কেন্দ্র করে কত না শত আমাদের ভাবনাগুলো এগিয়ে চলে। আমরা পড়ে যাই, কিন্তু পড়ে গিয়ে আখেরে আবার উঠে দাঁড়াতে শিখি, তাও তার সৃষ্টির মধ্যে দিয়ে। কোনো আবেগঘন মুহূর্ত, সেই মুহূর্তে আমরা বুঝতেও শিখি সত্যিই তাই, আবেগ করে থমকে থাকার নাম বোধহয় জীবন নয়, বরং আরও এগিয়ে গিয়ে মনের মধ্যে অন্য কোথাও অন্য কোনোভাবে এক আগুনকে জ্বালিয়ে রেখে এগিয়ে যাওয়ার নাম জীবন। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক অবলীলায় বলেছেন, মৃত্যু শুধুমাত্র একটা রূপান্তর, মৃত্যুকে তিনি মৃত্যু হিসেবে দেখেননি, মৃত্যুকে তিনি দেখেছেন এক ভিন্ন রূপে। কবিগুরু বলছেন যেখানে মৃত্যু মানেই জীবনের শেষ নয়, বরং শরীরের সমাপ্তি। 1338 সালে 15ই কার্তিক বাসন্তী দেবীকে লেখা একটি চিঠিতে তিনি বলছেন, জীবন আর মরণ তো একই সত্তার দুই দিক, চৈতন্যে ঘুম আর জাগরণে যেমন। এই মৃত্যু শোকের মধ্যে দিয়ে তিনি এগিয়ে নিয়ে গেছেন তার সৃষ্টির ধারা, আর মৃত্যুকে তিনি গ্রহণ করেছেন শান্ত চিত্তে, প্রকাশ করেছেন মর্যাদার সহিত। যেখানে মৃত্যু নয়, তিনি বড় করে দেখেছেন তার জীবন দেবতাকে। নিঃসন্দেহে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গভীর সহনশীলতা জীবনের এত বিপর্যয় এড়িয়ে তাকে বৃহত্তর জগতের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, তাকে অমরত্ব দান করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন সাহিত্যিক, শিল্পী, গীতিকার, সুরকার, নাট্যকার, কর্মযোগী প্রভৃতি যে ছিলেন তা নয়, তিনি আমাদের সামনে এক জ্বলন্ত প্রতীক, দুঃখকে জয় করে এগিয়ে যাওয়ার প্রতীক। তিনি তার জীবনে গয়ায় থাকাকালীন এক সময় বলেছিলেন, জীবনে দুঃখ পাওয়ার দরকার আছে। সত্যিই তাই, তা না হলে জীবনের প্রকৃত সুখ, বেঁচে থাকার প্রকৃত আনন্দ অনুভব করা যায় না। দুঃখ নিজেকে চিনতে শেখায়, নিজেকে ভাবতে শেখায়। শুধু তাই নয়, দুঃখই দুঃখকে ভুলতে শেখায়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে।
বিষয়কে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে। জ্বলতে দে তোর আগুনটারে, ভয় কিছু না করিস তারে, ছাই হয়ে সে নিভবে যখন জ্বলবে না আর কভু তবে। এড়িয়ে তার পালাস না রে, ধরা দিতে থোস একেবারে। কবিগুরু তার ভাষায় তিনি বলছেন, ধরা দিতে কাতর হোস না, বরং দুঃখকে গ্রহণ কর, মৃত্যুকে গ্রহণ কর এবং সমস্ত সত্যকে গ্রহণ করে দীর্ঘ পথ এগিয়ে চল। তিনি বলেছেন, তার জীবন পর্যালোচনায় আমরা যেটা দেখতে পাই, তার প্রত্যেকটি কথার মধ্যে দিয়ে তিনি মানুষকে এগিয়ে যাওয়ার মন্ত্র দান করেছেন, যে মন্ত্র আমাদের জীবনে অত্যন্ত দরকার, প্রয়োজন প্রত্যেকটা পদকে সামলে নেওয়ার জন্য। কবিতায় যাব, তবে তার আগে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে আমরা যেহেতু পা দিয়ে রয়েছি, আমরা ধীরে ধীরে বিদায় নেব। আপনাদের অভিজ্ঞতা, অনুভূতি একটু শুনি, কারণ কবিগুরু কিন্তু প্রত্যেকটি মানুষের অনুভূতিকে অনেক বেশি দাম দিয়েছেন। আপনাদের চোখে রবীন্দ্রনাথ ঠাকুর? আমার চোখে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে আমাদের জীবনের সব রকম অনুভূতিতে আমরা ওনাকে সঙ্গে পাই। ওনার সমস্ত রচনা, প্রথমেই গান, কবিতা, তারপরে প্রবন্ধ, চিঠিপত্র, উনি তো সাহিত্যের কোনো দিকই বাদ দেননি, সবই আমাদের সঙ্গে সব সময় আছে। আর ওনার শারীরিকভাবে উনি হয়তো আমাদের সঙ্গে নেই বহু বছর, কিন্তু সব সময় আমাদের সঙ্গেই আছেন। এই অনুষ্ঠানের যেটা শিরোনাম প্রতিদিনের রবীন্দ্রনাথ, সেই হিসেবে বলতে হয় যে প্রতিদিন প্রতি মুহূর্তেই উনি আমাদের সঙ্গে আছেন। একেবারে তাই। তিনি তো বিশ্বের বিস্ময়, বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। এবং এমন কবি কজন পায়, বহু যুগের বহু সাধনায় আমরা এই কবিকে পেয়েছি। এখন আমি যে কবিতাটি আবৃত্তি করে শেষ করব, সেটি হলো প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের নির্ঝরের স্বপ্নভঙ্গ। নিশ্চয়ই শুনবো, তবে তার আগে বলি, তোমাদের দুজন শিল্পীর জন্যই অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। অবশ্যই আগামী দিনের পথ তোমাদের আরও মসৃণ হোক, তোমাদের এই সৃষ্টিতে, তোমাদের এই ভালোবাসাতে। তোমার গান, তোমার কবিতা, এই নিয়েই এগিয়ে চলো। আরও অনেক পথ আমরাও শুনবো আবার বারবার। আমরাও তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, আর সিটিভিএন কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ, এবং কলাকুশলী প্রত্যেক ভাইকে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য। খুব ভালো থেকো তোমরা দুজনেই। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো যন্ত্রসঙ্গীতে যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন এবং প্রত্যেক দিন প্রত্যেকটি সকাল সুন্দর করে গড়ে তোলেন তারা। তাদের এই যন্ত্র যে সঙ্গীত, তার মধ্যে দিয়ে এত সুন্দর করে সাজান প্রত্যেকটি গান, কবিতাকে, যেটা আমাদের প্রাণ ছোঁয়া, ভীষণ মনের কাছের। প্রত্যেককে ধন্যবাদ জানাবো যারা টেকনিক্যাল টিম জুড়ে আছে, যাদের মাধ্যমে আপনাদের ঘরে ঘরে এই অনুষ্ঠান পৌঁছে যাচ্ছে। প্রত্যেককে ধন্যবাদ। সর্বোপরি আপনারা যারা ভালোবেসে প্রত্যেকটি সকালে একটা অন্যরকম মাত্রা দান করেন আর এভাবেই সাথে চলেন, প্রত্যেককে ধন্যবাদ। অনেকেই যারা রয়েছেন ওপারে এবং যারা আজকে নেই, প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। সর্বোপরি আমি ডক্টর অলকানন্দা আজকে অনুষ্ঠানের শেষ করব সেই বিশেষ কবিতা দিয়ে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। প্রত্যেকে খুব ভালো থাকবেন। যাই কবিতায়। আজকের এই স্মরণীয় দিনে আমাকে সিটিভিএন কর্তৃপক্ষ এখানে অনুষ্ঠান করার সুযোগ দিয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞতা জানাই। প্রত্যেককে আবারও আমার অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থরথর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে।
ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার? কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আঁধার কিসের পাষাণ? উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলখল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর।